আসসালামু আলাইকুম, আমি বাপ্পি আছি আপনাদের সাথে। ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারের মতো এত বড় বড় অ্যাপ্লিকেশনকে টেক্কা দিয়ে এবার ইমো নিয়ে এসেছে নতুন আপডেট সেটিং। ফ্রেন্ডস, সত্যি অবাক করার মতো, যা সারা বিশ্ব নিয়ে হইচই। তো ফ্রেন্ডস, আসলে কি এমন সেটিংস? তো ফ্রেন্ডস, অবশ্যই এই সেটিংসটি আপনার খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি ইমো ব্যবহার করে থাকেন। তো ফ্রেন্ডস, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ ফ্রেন্ডস সত্যি অবাক করার মতো একটি সেটিংস ইমো নিয়ে এসেছে। তো ফ্রেন্ডস, এবার আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। নতুন যে কোনো ভিডিওর টিপস পেতে ফ্রেন্ডস আমাদের লোকাল টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তারপরে অল প্রেস করে রাখুন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তা পেয়ে যান খুব সহজেই। তো ফ্রেন্ডস, আপনি প্রথমেই চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। তো ফ্রেন্ডস, আমি চলে আসলাম গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে ফ্রেন্ডস এখানে সার্চ করে দিবেন ইমো বেটা বা ইমো, আপনি যেটাই ব্যবহার করে থাকেন না কেন সার্চ করে দেবেন। তো ফ্রেন্ডস, আমি সার্চ করে দিলাম ইমো বেটা। তো ফ্রেন্ডস, মূলত আমি ইমো বেটা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। তো ফ্রেন্ডস, আপনার যদি ইমো বা ইমো বেটা অ্যাপ্লিকেশনটি আপডেট করা না থাকে কিছুদিনের ভিতরে আপনি এই আপডেটটা করে নেবেন, তাহলে আপনি এই নতুন সেটিংসের সুযোগটা পেয়ে যাবেন, যে আসলে বর্তমানে যে নতুন ফিউচারটা চালু হয়েছে ইমোতে। তো ফ্রেন্ডস, আমি মূলত এখান থেকে ওপেন করে নিলাম, আপনিও ওপেন করে নেবেন। তো ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এবার মূলত আমরা এখান থেকে একটি আইডি সিলেক্ট করে নিলাম। আইডি সিলেক্ট করে নেওয়ার পরে ফ্রেন্ডস এবার আমরা ইমেজ যে গ্যালারিতে রয়েছে ইমেজ গ্যালারিতে চলে যাব। তো ফ্রেন্ডস, এখানে আমাদের ইম্পর্টেন্ট ফটো বা ইম্পর্টেন্ট অনেক ডকুমেন্ট থাকে, আমরা এক ফোন থেকে আরেক ফোনে পাঠাই ইমোর মাধ্যমে। তো ফ্রেন্ডস, এই যে ডাটা সার্ভার যে লেখাটি দেখতে পাচ্ছেন ডাটা সার্ভার, মূলত এটাই হলো নতুন আপডেট। তো ফ্রেন্ডস, এই নতুন আপডেটটা আপনি এই ডাটা সার্ভারে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে আপনি দেখতে পাচ্ছেন অরিজিনাল ইমেজ। তো ফ্রেন্ডস, এই অরিজিনাল ইমেজে আপনি ক্লিক করবেন। অরিজিনাল ইমেজে ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনার মূলত যে ইম্পর্টেন্ট ফটো বা ডকুমেন্ট যাই পাঠান না কেন আপনি আরেকজনকে, আপনার এখানে ঠিক যেমন অরিজিনাল রয়েছে, যত এমবি বা যত কেবি রয়েছে, ঠিক আপনি যাকে পাঠাবেন সেও ঠিক তত কেবি তত এমবি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি মূলত আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি। ফ্রেন্ডস, মানে আমাদের দেখা যেত আগে যদি আমরা কোনো ধরনের ফটো বা যে কোনো ইম্পর্টেন্ট কিছু যদি আমরা পাঠাতাম আমাদের ইমো দ্বারা, তাহলে দেখা যেত এই ইমো, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারে পাঠালে কি হতো, এটা কিন্তু আপনার মোটামুটি গোলাটে হয়ে যেত, মানে এটার এমবি কমে যেত, ফেটে যেত ছবি। তো ফ্রেন্ডস, আপনি যদি এই ডাটা সেভারে গিয়ে অরিজিনাল দিয়ে তারপরে আপনি এখন ইমোতে ফটো আদান প্রদান করেন, তাহলে ফ্রেন্ডস আপনার মূলত সেই আগের অরিজিনাল যে ফটোটি রয়েছে মূলত সেই ফটোটি আবার ফিরে পাবে যাকে পাঠাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল ইমোর নতুন আপডেট। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বা আপনারা নতুন একটি আপডেট সম্পর্কে ইমোর জানতে পেরেছেন। তো ফ্রেন্ডস, নতুন ইমোর এই আপডেটটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।